চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভেরও খবর এসেছে বলে জানা যায়। কিন্তু কিভাবে ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পৌঁছালেন আর ওই ঘটনার পর কি ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। জানা গেছে নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে একটি হত্যার ঘটনায় শোনার পর ভোরে আমি প্রক্টোরিয়াল টিম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে মর্গে থাকা ব্যক্তির মৃত্যুর ঘটনা জানিয়েছেন। ইতোমধ্যেই আমার টিমের একজন শাহবাগ থানায় গিয়ে এ বিষয়ে মামলা করেছে। অধ্যাপক সাইফুদ্দিন আরো বলেন, আমি ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি, সিসিটিভি ফুটেজে সংগ্রহ করতে বলেছি তাকে। সেগুলো দেখে কারা দোষী আর কারা দোষী না শনাক্ত করা হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের একটি সূত্র থেকে জানা গেছে, মুঠোফোন চোর সন্দেহে গতকাল সন্ধ্যার পর ওই ব্যক্তিকে ফজলুল হক হলের অতিথি কক্ষে ধরে এনে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয়। এর এক পর্যায়ে ওই ব্যক্তিকে হলের ক্যান্টিনে রাতের খাবার খাইয়ে আবারও মারধর করেন অভিযুক্ত শিক্ষার্থীরা। চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ফজলুল হক হলের ভেতরে ধরে আনার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছে এক শিক্ষার্থী। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাত 10টার দিকে আবাসিক শিক্ষকেরা হলে যান বলে জানান একজন শিক্ষার্থী। পরে দিবাগত রাত 12টার দিকে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করলে অভিযুক্ত শিক্ষার্থীরা হাসপাতালে থেকে চলে যান। গতকাল মধ্যরাতে শিক্ষার্থীদের গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু শিক্ষার্থী আজ ভোরে টিএসসি এলাকায় বিক্ষোভ করেছেন। এদিকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। 7 সদস্যের কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রত্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফজলুল হক মুসলিম হলে গতকাল রাতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হলো। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।